হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, অনেক দিন থেকেই একটা দাদাভাই বলছিল যে তোমার বাড়ির হোম ট্যুরটা একটু দেখাও। তো আজকে ফাইনালি আমি বাড়ির হোম ট্যুরটা ছোট্ট করে ভিডিওটা বানিয়েছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার এই ছোট্ট বাড়িটার একটা ছোট্ট ভিডিও। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে একটা করে লাইক আর কমেন্টের সাথে সাথে একটু শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাড়ির একদম সামনে। ওই যে গেটটা দেখতে পাচ্ছ কাঠের করা আছে, ওই গেটটা হচ্ছে বাড়ির একদম বাইরে। ওখান থেকে বাড়িতে ঢুকতে হবে। আর আশেপাশে দেখো প্রচুর পরিমাণে গাছপালা আমাদের বাড়ির চারিপাশটায়। দেখো এখান দিয়ে বাড়িতে ঢোকার রাস্তা আমাদের। আর এখানে একটা ছোট্ট গেট করা আছে। এদিকে দেখো কলা গাছ আছে, অনেকগুলো কলা গাছে কলা হয়েছে, সুপারি গাছ, আম গাছ, লেবু গাছ, কম বেশি সব রকম গাছই আমাদের বাড়িতে আছে। বাড়ির ভিতরেও কিছু গাছ আছে, চলো তোমাদেরকে দেখাবো। এখানে একটা ছোট্ট করে চাল দিয়ে রান্নাঘর মতো করা হয়েছে কাঠে। আমাদের বাড়িতে প্রচুর, যেহেতু বাগান বাড়ি অনেকটাই কাঠকুটো থাকে, সেই কারণে উনুনে রান্না করার জন্য ঘরটা বানানো হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। আর এপাশে দেখো থান আছে, হরির থান আছে, মনসা থান আছে। সামনে একটা ছোট্ট করে ঠাকুরঘর, সেটা এখনও রেডি করতে পারিনি। আর দেখো এখানে একটা জামরুল গাছ আছে, জামরুল গাছটাতে প্রচুর পরিমাণে জামরুল হয়। আছে কাঁঠাল গাছ, লেবু গাছ। সামনে দেখো বাড়ির সামনে দুটো বড় বড় কাঁঠাল গাছ আছে, খুব বড় বড় কাঁঠাল হয় আমাদের গাছে। আর বাড়িটা দেখো বাইরে থেকে, সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরে একটা কল আছে দেখলে, আর ভেতরে একটা কল আছে, দুটো কল আমাদের। আর এই সাইডে আছে দেখো একটা পায়খানা বাথরুম আছে বাইরে। ওই পায়খানা বাথরুমের ভেতর ওই সাইডটা আছে একটা ছোট্ট অ্যালবেস্টার দিয়ে একটা ঘর বানানো আছে, ওটা আগে আমি রান্না করতাম। দেখো এখানে দুপুরবেলা আমরা গরমে ঘরে একদম থাকতে পারি না, বারান্দাতে আমরা দুপুরবেলা করে বেশিরভাগ দিনে আমরা ঘুমাই। আর এই সন্ধে হতে গেল, এখনও পর্যন্ত তোলা হয়নি, ঘর বাড়ি গোছানো হয়নি। আর এখানে কলা দেখো, গাছের কলা পেকেছে, কিছুটা খাওয়া হলো আর এখানে কিছুটা আছে। আর এই বারান্দাতে দেখো একটা সাইকেল আছে, এই সাইকেলটা আমার খুব শখের সাইকেল, কিন্তু সাইকেলটা এখন চালানো হয়ে ওঠে না, বাড়িতেই পড়ে থাকে। আর এখানে দেখো আমরা বাড়িতে পাখি রেখেছি, দু রকমের পাখি আছে এখানে, লাভবার্ড আছে আর হচ্ছে বদ্রিকা। আর এই ঘরটাতে আসলাম, এই ঘরটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর। দেখো এইটা হচ্ছে আমার শ্বশুরের ছবি, গত 1 বছর হলো উনি আর আমাদের মধ্যে নেই। এখন এই ঘরটাতে আমার শাশুড়ি থাকে একা। আর এই ঘরের পাশ দিয়ে দেখো জানলার বাইরেটা কত সুন্দর গাছপালা ভর্তি আছে, পাশে পুকুরও আছে। এবার চলো আমার ঘরটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার ঘর, যতটা পেরেছি গুছিয়ে রেখেছি। যেহেতু আমার শরীরটা এখন খুব একটা ভালো নেই, সেই কারণে আমি ঘর বাড়ি খুব একটা গুছিয়ে রাখতে পারি না। এই একটা ঘর, আর পাশে আর একটা ঘর আছে। এই ঘরটাতে এখন আপাতত ঠাকুর রাখা হয়, ঠাকুরের পুজো করা হয়, থাকা হয় না খুব একটা। এবার চলো সিঁড়ির ঘরটা দেখাই। এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ছাদে উঠতে হয়। আর সিঁড়ির ঘরের এই সাইডেও একটা গেট করা আছে। বাগানের দিকে যেহেতু যাওয়াটা অনেকটা লং, সামনের দিক থেকে ঘুরে যাওয়া, সেই কারণে এদিকেও একটা সিঁড়ির ঘরে দরজা করা হয়েছে বাইরে যাওয়ার জন্যে। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, বর্তমান ছোট রান্নাঘর। যেহেতু এই সাইডেরও ঠান্ডা, গাছপালা ভর্তি থাকে, সেই কারণে এখানেই আমরা বেশিরভাগ টাইমটাই থাকি গরমের সময়। আর এটা হচ্ছে আমার অ্যাটাচ পায়খানা বাথরুম ভেতরে রান্নাঘরের সাইডে। আর দেখো এখানে খাওয়ার টেবিল, সামনে আছে বাগান, ওপাশে একটা পুকুর আছে ছোট্ট। আর এই যেখানে রান্না করি আমি। তো বাড়ির ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট